হ্যালো ক্যারিয়ার অ্যাচিভার, আসসালামু আলাইকুম। আমার ভিউয়ারদের মধ্যে অনেকেই আমাকে কাভার লেটার কিভাবে লিখতে হয় এ ব্যাপারে একটা ভিডিও শেয়ার করতে বলেছেন। তো আজকে এই ভিডিও তাদের জন্য যারা একটা ইফেক্টিভ প্রফেশনাল জব অ্যাপ্লিকেশন অথবা কাভার লেটার অথবা ফরওয়ার্ডিং লেটার লিখতে চান। আজকে আপনাদের সাথে আমি এমন একটা ফর্মুলা শেয়ার করব যে ফর্মুলার মাধ্যমে ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স উভয়ই একটা ইফেক্টিভ এবং প্রফেশনাল কাভার লেটার লিখতে পারবেন। চলুন আর দেরি নয়, শুরু করা যাক। কাভার লেটার তৈরি করার জন্য আমার ফর্মুলা হচ্ছে 4C। 4C কি? 4C হচ্ছে C1 কানেক্ট, C2 কন্ট্রাকচুয়ালাইজ, C3 কনভিন্স, C4 ক্লোজ। তো এই 4C নিয়ে বিস্তারিত আলোচনা করার আগে কাভার লেটারের যে বেসিক স্ট্রাকচার আছে সেটা নিয়ে একটু হাইলাইট করতে চাই। কাভার লেটারের প্রথমেই আপনি যে জিনিসটা দিবেন সেটা হচ্ছে ডেট। উদাহরণটা এরকম করে দেওয়া আছে। 2 নম্বর হচ্ছে রেসিপিয়েন্ট, অর্থাৎ কাকে উদ্দেশ্য করে আপনি চিঠিটা লিখছেন সেটা এইভাবে লিখবেন। 3 নম্বর হচ্ছে সাবজেক্ট। এইখানে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, সাবজেক্টে আপনার যে পদের জন্য অ্যাপ্লাই করছেন সেই পদের নাম যেন অবশ্যই থাকে। শুধু লিখবেন না জব অ্যাপ্লিকেশন, লিখবেন এইভাবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে সেলিটেশন, অর্থাৎ আপনি কিভাবে লিখবেন এটা। আপনি লিখবেন ডিয়ার স্যার অর ম্যাডাম। অনেকেই সাজেস্ট করেন যে নাম জানা থাকলে নাম ধরে ডিয়ার মিস্টার রহমান, ডিয়ার মিস্টার করিম এভাবে লিখতেন, কিন্তু আমি সাজেস্ট করি আপনারা ডিয়ার স্যার অথবা ডিয়ার ম্যাডাম অথবা স্যার অবলিক ম্যাডাম এভাবে লিখবেন, কারণ বাংলাদেশে এটাই পছন্দ করে। বেসিক স্ট্রাকচারের লাস্ট পয়েন্ট হচ্ছে ক্লোজিং সেলিউটেশন, অর্থাৎ আপনি শেষে কি লিখবেন। আপাতত আমি শুধু এটুকু বলে রাখি যে আপনি ইয়োর্স ট্রুলি লিখবেন। অনেকেই কনফিউশন থাকে ইয়োর্স ফেইথফুলি, ইয়োর্স সিনসিয়ারলি, ইয়োর্স ট্রুলি কোনটা লিখবো অথবা রিগার্ডস কোনটা লিখবো, এটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও করা যাবে। কিন্তু আপাতত আপনাদের জন্য আমি যেটা সাজেস্ট করছি আপনারা ইয়োর্স ট্রুলি লিখবেন। চলুন এবার 4C নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। আমার প্রথম সি ছিল কানেক্ট। এই কানেক্টের মধ্যে 2টা পয়েন্ট আছে। একটা হচ্ছে আপনি রিক্রুটারকে প্রফেশনালি এবং ইমোশনালি কানেক্ট করা। 2, আপনাকে কোন সোর্স থেকে ইনফরমেশনটা পেয়েছেন সেই ইনফরমেশনটার মাধ্যমেও কানেক্ট করা। কানেক্টের প্রথম পয়েন্ট যেটা বললাম, ইমোশনালি বা প্রফেশনালি কানেক্ট করা। ইমোশনালি বা প্রফেশনালি কানেক্ট করবেন কোত্থেকে? আপনি দেখবেন কোম্পানির ভিশন, মিশন, কালচার অথবা কোর ভ্যালুজ, এটাতে কোনোটার সাথে আপনার কানেক্ট করা যায় কিনা, অথবা জব সার্কুলারের মধ্যে থেকে কোনো পয়েন্ট কানেক্ট করা যায় কিনা। যদি কানেক্ট করা যায় তাহলে আপনি ওইটা দিয়ে শুরু করবেন। আই এম অ্যাপ্লাইং ফর দ্য জব, এইভাবে না। তো এই জিনিসগুলো আপনি কোথায় পাবেন? এই পয়েন্টগুলোর ভিত্তিতে আপনি কানেক্টেড পয়েন্ট হয়তো আপনি পেলেন পিপল ফার্স্ট কালচার, সেটা দিয়েও আপনি শুরু করতে পারেন। অথবা আপনি দেখলেন যে কোনো অফিসের ম্যানেজমেন্ট ট্রেনিং ডেভেলপমেন্ট প্রোগ্রাম আছে, ফ্রেশাররা সেটা দিয়েও শুরু করতে পারেন। অথবা এরকম কোনো টুলস আছে বা কি পয়েন্ট আছে যেটা দিয়ে শুরু করলে রিক্রুটারের সহজেই দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। যেমন আপনি স্ক্রিনে যে উদাহরণ আছে সেভাবে শুরু করতে পারেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সোর্স অফ ইনফরমেশন। আপনি এই যে জবের যে সার্কুলার আছে সেই সার্কুলারটা আপনি কোন সোর্স থেকে পেয়েছেন সেটা নিয়ে সেইটাও আপনার এই প্রথম প্যারাতে উল্লেখ করে দিবেন। এটা হতে পারে লিঙ্কডইন, হতে পারে আপনার জব সাইট, হতে পারে রেফারেন্স, হতে পারে কোম্পানি ওয়েবসাইট। যে সোর্স থেকে আপনি এটা পেয়ে থাকেন সেটা উল্লেখ করে দিলেই আপনার C1 কমপ্লিট হয়ে যাবে। এই C1 কিভাবে লিখবেন তার বিস্তারিত উদাহরণটা স্ক্রিনে দেওয়া আছে। C2 হচ্ছে কন্টেক্সচুয়ালাইজ, অর্থাৎ আপনি আপনার জবের সাথে আপনার ব্যাকগ্রাউন্ডকে কিভাবে অ্যালাইন করবেন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। বেসিক্যালি কাভার লেটারের ওয়েটেজ অনেকটা এই জায়গাটায় নির্ভর করে, কিন্তু কাজটা করবেন কিভাবে? এক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে ভেরি কেয়ারফুলি জব ডেসক্রিপশনটা পড়ুন এবং এখান থেকে 2 অথবা 3টা কি পয়েন্ট আপনি নোট করুন এবং যেটা আপনাকে আপনার স্কিল
অথবা এক্সপেরিয়েন্স অথবা আপনার অ্যাচিভমেন্টের সাথে ম্যাচ করে বুলেট পয়েন্টে লিখতে হবে। এ পর্যায়ে আপনি চেষ্টা করবেন নাম্বার দিয়ে এটা প্রমাণ করতে। যেমন আই হ্যান্ডেল সোশ্যাল মিডিয়া না বলে আপনি বলুন আই বুস্টেড এঙ্গেজমেন্ট বাই 20%। অথবা জব ডেসক্রিপশনে যদি থাকে ডাটা অ্যানালিস্ট, আপনি এভাবে বলুন আই অ্যানালাইজ ডাটা অ্যান্ড রিডিউস কস্ট 20%। এইভাবে যদি আপনি নাম্বারে বলেন তাহলে রিক্রুটারের এই ডাটাগুলো সহজেই চোখে পড়বে এবং আপনাকে ইন্টারভিউতে ডাকতে বাধ্য হবে। এ ব্যাপারে ফ্রেশার এবং এক্সপেরিয়েন্সদের জন্য আমি দুইটা উদাহরণ স্ক্রিনে দেখাচ্ছি। আপনারা এইভাবে আপনার স্কিল এবং অ্যাচিভমেন্ট জবের সাথে ম্যাচ করে আপনি কভার লেটারে লিখবেন। C3 হচ্ছে কনভিন্স। দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। এ পর্যায়ে আপনি নিজেকে প্রশ্ন করুন, কেন আপনাকে তারা এই জবের জন্য হায়ার করবে? অর্থাৎ আপনি কি ভ্যালু অ্যাড করতে পারবেন, সেই ভ্যালুগুলোকে হাইলাইট করার চেষ্টা করতে হবে। আপনার কি লিডারশিপ বা ইউনিক স্কিল আছে যা দিয়ে আপনি এই জবের জন্য পারফেক্ট, সেটা প্রমাণ করতে হবে। আপনি জব রিকোয়ারমেন্টটা খুঁজে তার সাথে এই যে আপনার স্কিলগুলোকে বললাম সেটাকে আপনি ম্যাচ করে এইভাবে লিখতে পারেন। যেমন ফ্রেশাররা বলতে পারেন মাই লার্নিং মাইন্ডসেট অ্যান্ড কমিউনিকেশন স্কিল উইল ব্রিং ফ্রেশ এনার্জি টু ইয়ার টিম। এক্সপিরিয়েন্সদের জন্য উদাহরণটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। C4 হচ্ছে ক্লোজ, স্ট্রং, ফিনিশ। এক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যেন পোলাইট থাকেন এবং কনফিডেন্ট থাকেন। 3টা পয়েন্ট খেয়াল রাখবেন এক্ষেত্রে। প্রথম হচ্ছে থ্যাঙ্কফুলনেস, অর্থাৎ থ্যাংক ইউ ফর ইউর টাইম। দ্বিতীয় পর্যায়ে হবে কল টু অ্যাকশন, অর্থাৎ আপনার স্কিল, এক্সপেরিয়েন্স অথবা আপনার অ্যাচিভমেন্ট নিয়ে আপনি ইন্টারভিউকে রিকোয়েস্ট করবেন আপনাকে ইন্টারভিউতে কল করার জন্য, যেখানে আপনি আপনার এগুলো নিয়ে ডিটেলস আরো আলোচনা করতে প্রস্তুত আছেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে কনফিডেন্ট। আপনি শেষ করবেন এইভাবে যে আপনি এনাফ কনফিডেন্ট যাতে করে আপনার স্কিল, এক্সপেরিয়েন্স এবং অ্যাচিভমেন্ট দিয়ে কোম্পানি লক্ষ্য অর্জনে আপনি ভূমিকা রাখতে এক্সাইটেড। C4টা কিভাবে হবে একটা উদাহরণের মাধ্যমে স্ক্রিনে আপনাদের সাথে শেয়ার করছি, যাতে আপনারা আরো সহজে বুঝতে পারেন। এই ছিল আমার 4C। এই যে আমি 4C শেয়ার করলাম, এর সাথে আমি আরো কিছু কার্যকরী টিপস আপনাদের সাথে শেয়ার করতে চাই, যাতে করে আপনাদের কভার লেটার আরো প্রফেশনাল এবং ইফেক্টিভ হয়। এই টিপসের প্রথম পয়েন্টই হচ্ছে আপনারা 3 থেকে 4 প্যারার মধ্যে এটা শেষ করবেন। টিপস নাম্বার 2 হচ্ছে জেনেরিক না করে স্পেসিফিক স্কিল বা অ্যাচিভমেন্টের সাথে জব রিকোয়ার্ড ম্যাচ করে সেটা লেখার চেষ্টা করবেন। প্রতিটা জবের জন্য আলাদা আলাদা কভার লেটার তৈরি করা খুবই জরুরি। এক্ষেত্রে আরো একটা পয়েন্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনারা ইচ্ছা করলে কভার লেটারের উপরে ছোট্ট করে আপনাদের নাম এবং কন্ট্যাক্ট নাম্বার দিতে পারেন, তাতে রিক্রুটার সহজেই যেন আপনাদের সাথে যোগাযোগ করতে পারে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আমি বিশ্বাস করি এই 4C এবং আমার টিপস গুলো ব্যবহার করে আপনারা অবশ্যই কভার লেটার সুন্দর করে তৈরি করতে পারবেন। 360 ডিগ্রি কেরিয়ার মেন্টরে আমি কেরিয়ার রিলেটেড বিভিন্ন অ্যাডভাইস, টিপস অথবা ভিডিও শেয়ার করে থাকি। আপনারা এ ব্যাপারে আরো কি কি ভিডিও আমাদের কাছে জানতে চান সে ব্যাপারে আপনারা আমাকে ইনবক্স করতে পারেন। এছাড়াও আপনি 360 ডিগ্রি কেরিয়ার মেন্টর ফেসবুক পেজ এবং 360 ডিগ্রি কেরিয়ার মেন্টর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।